হ্যালো ভিউয়ার্স, পূর্বের ভিডিও টিউটোরিয়ালে আমি কিভাবে বিভিন্ন রকমের বর্ডার ক্রিয়েট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি কিভাবে এই বর্ডারগুলোকে বিভিন্ন কালার ব্যবহার করব সেটা দেখাবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট সবগুলোর কিন্তু কালার কিন্তু দেখাচ্ছে ব্ল্যাক কালারের। আমরা চাইলে এখানে প্রত্যেকটা কালার চেঞ্জ করতে পারি। আমরা চাইলে এটা সম্পূর্ণ বর্ডারের কালার চেঞ্জ করতে পারি, অথবা চাইলে আমরা শুধুমাত্র এই রাইট সাইডের বর্ডারের কালার চেঞ্জ করতে পারি, শুধুমাত্র চাইলে আমরা টপের কালার চেঞ্জ করতে পারি, অথবা চাইলে আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, অথবা চাইলে আমরা টেক্সট কালার চেঞ্জ করতে পারি। এভাবে অনেকগুলো এখানে কালার প্রপার্টি ব্যবহার করে আমরা চাইলে এটাকে কালারাইজ করতে পারি। তো আমরা এই ভিডিও টিউটোরিয়ালে কিভাবে এই কাজগুলো করা হয় সেটা দেখব। তো আমি পূর্বের কোডটা এখানে ওপেন করে রেখেছি। এখন চাচ্ছি আমি এই বর্ডারের কালারটা আমি রেড কালার দেখব। তো আমি প্রথম ক্লাসের জন্য আমরা সেটা ব্যবহার করব। তো আমরা যেহেতু বর্ডার কালার ব্যবহার করব, আমরা এখানে বর্ডার কালার প্রপার্টি ব্যবহার করব। তো আমি বর্ডার কালার দেখতে চাচ্ছি রেড কালারের, ঠিক আছে? আমি যদি সেভ করে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন রেড চলে এসেছে। এভাবে চাইলে আমি প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু সেম কাজ করতে পারি। তো আমি এখানে কপি পেস্ট করে নিব। এখন যদি আমি সেভ করে রিলোড করি তাহলে দেখুন আমাদের আউটপুটটা দেখাচ্ছে খুব সুন্দরভাবে। প্রত্যেকটাতে রেড কালারের বর্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। আচ্ছা, এখন চাচ্ছি আমি পুরোটা রেড দেখব না, শুধুমাত্র এই টপের বর্ডারের কালারটা আমি রেড দেখব, বাকিগুলো দেখব না। তো আমি যে কাজটা এখানে করতে পারি, বর্ডার টপ ব্যবহার করব। এই যে দেখতে পাচ্ছেন বর্ডার টপ কালার। তো আমি বর্ডার টপ কালার রেড দিব। তো যদি সেভ করে রিলোড করি শুধুমাত্র উপরের বর্ডারটার কালার রেড হবে, বাকিটা বাই ডিফল্ট ব্ল্যাক কালারের হয়ে যাবে, ঠিক আছে? তো সিমিলারলি আপনারা চাইলে এটাকেও সবগুলোতে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো আমি এখান থেকে এই বর্ডার কালার প্রপার্টিটা ডিলিট করে দিব, না হলে কাজ করবে না, ঠিক আছে? তো সেকেন্ড সেকেন্ড বর্ডারের জন্য কিন্তু সেম কাজ হবে, উপরের বর্ডারটা রেড কালার এবং বাকি সবগুলো বাই ডিফল্ট ব্ল্যাক কালার হয়ে যাবে। আচ্ছা, এখন চাচ্ছি আমি উপরেরটা রেড কালার দেখেছি, নিচেরটা দেখবো অন্য যেকোনো একটা কালার, ধরুন গ্রিন বা ইয়েলো। তো আমি সেটার জন্য যে কাজটা করতে পারি, আমরা বর্ডার বটম নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? বর্ডার বটম বটম কালার, ওকে? তো বর্ডার বটম কালার আমি দেখতে চাচ্ছি ইয়েলো, ওকে? তো ইয়েলো আমি ব্যবহার করলাম। এখন দেখবেন যদি রিফ্রেশ করি তাহলে আমাদের এই বর্ডারের বটমের কালারটা ব্ল্যাক থেকে ইয়েলো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইয়েলো হয়ে গিয়েছে, ঠিক আছে? তো সিমিলারলি আমরা চাইলে প্রত্যেকটার জন্য সেম কাজ করতে পারি। আমরা চাইলে এখানে লেফট ব্যবহার করতে পারি, যেমন ধরুন লেফট ব্যবহার করেছি, তাহলে ইয়েলো কালারটা এখন লেফটে দেখাবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন লেফটে দেখাচ্ছে। আমরা চাইলে আমি চাইলে রাইটেও করতে পারি। তো কপি করে এখানে পেস্ট করে নিব এবং লেফটের জায়গায় আমি শুধুমাত্র রাইট করে দিব, ঠিক আছে? রাইট। তো যদি সেভ করে রিলোড করি তাহলে দেখুন রাইট সাইডে কিন্তু ইয়েলো চলে এসেছে। তো আমি এখানে ইয়েলো কালারটা চেঞ্জ করে দিব, আমি গ্রিন দিব, ওকে? তো সেভ করে রিলোড করি তাহলে দেখুন গ্রিন কালার দেখাবে। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, আমাদের কিন্তু ৪টা সাইডে বর্ডার কালারগুলো ৪ রকমের হয়ে গিয়েছে। আমরা চাইলে এভাবে বর্ডারটা ডিজাইন করতে পারি। এখানে চাইলে আরেকটা কাজ করতে পারি। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি ইয়েলো গ্রিন। জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে, ইয়েলো গ্রিন। তো আমি যদি সেভ করে রিলোড করি তাহলে দেখুন ইয়েলো গ্রিন কালার চলে এসেছে। এখন চাইলে টেক্সটকে আমি অ্যালাইন করতে পারি। তো টেক্সটকে অ্যালাইন করতে চাচ্ছি আমি সেন্টার, সেন্টার। তো দেখুন টেক্সট এখন সেন্টারে চলে আসবে। তো আমরা এখন চাচ্ছি এই টেক্সটটার কালার চেঞ্জ করব। তো টেক্সট কালার চেঞ্জ করার জন্য আপনারা জানেন কালার প্রপার্টি ব্যবহার করা হয়। তো কালার আমি দিতে চাচ্ছি ধরুন রেড কালার, ওকে? তো রেড এখানে ভালোই দেখাবে। তো আমি সেভ করে যদি রিলোড করি তাহলে দেখুন টেক্সট কালার রেড দেখাচ্ছে। আপনারা চাইলে এখানে গিয়ে আ কালারটা আপনারা চেঞ্জ করতে পারেন। আপনারা এখান থেকে চাইলে RGB ভ্যালু ব্যবহার করতে পারেন। তো যেহেতু এখানে আমি RGB ব্যবহার না করে আমরা চাইলে হেক্সাডেসিমাল ব্যবহার করতে পারি। যখন যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। শুধুমাত্র আউটপুটটা কিন্তু ঐরকমই দেখাবে। তো RGB কালার এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি এখন সেভ করে রিলোড করি তাহলে দেখুন এটা দেখা যাচ্ছে না। কারণ ইয়েলো গ্রিন আর ইয়েলো কালার অনেকটা সেম হয়ে গিয়েছে। তো এখানে আপনারা চাইলে কালারটা একটু চেঞ্জ করতে পারেন। ধরুন আমি এই নেভি ব্লু কালারটা ব্যবহার করব। তো এখানে একটা হেক্সাডেসিমাল ভ্যালু চলে এসেছে। তো এখানে হেক্সাডেসিমাল ভ্যালু ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে?
তো ওই যে দেখতে পাচ্ছেন হেক্সাডেসিমাল ভ্যালুটা কাজ। তো এভাবে আমরা চাইলে বর্ডারকে বিভিন্নভাবে কালারাইজড করে ডিজাইন করতে পারি। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতেও তারা এই জিনিসগুলো শিখতে পারে। তো সকলে ভালো থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।